হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো গিয়ে মানডে, আর আমার চুলটা দেখো পুরো খারাপ হয়ে গেছে বিকজ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, আর এখন বাজে 10:30। আমি এখন বানাতে চলেছি আমার ব্রেকফাস্ট। তো আজকে আমি বানাবো ম্যাগি, আর সাথে একটা হেলদি ড্রিঙ্ক থাকবে। এরকম নর্মাল ম্যাগি তোমরা খাও, আজকে আমি সেরকম বানাবো না, একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা আইটেম বানাবো। তো ওটা খুবই টেস্টি হয় আর খেতেও ভালো বলতে পারো, নট দ্যাট আনহেলদি টাইপ, বিকজ এটার মধ্যে আমি প্রোটিন অ্যাড করব, আরও কিছু কিছু জিনিস অ্যাড করব। এটা একটা অন্যরকম স্টাইলে একটা ম্যাগি বানাবো, যেটা তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, বাট খেতে দারুণ টেস্ট হয়। তো চলো প্রথমে এখন আমি ম্যাগিটাকে বানানো স্টার্ট করি। তো এখানে দেখো খালি পেটে গরম জলের সাথে আমি চিয়া সিডস খাই। তো এটা হলো কি ব্যালেন্স বাইটসের চিয়া সিডস। এটা হলো কি 200 গ্রামস আছে, আর এটা প্রাইস হচ্ছে 299, বাট আমি অনলাইনে কিনেছিলাম তো আমার দাম অনেক কম পড়েছিল, প্রায় 99-এর কাছাকাছি পড়েছিল। তো এখন জানি না প্রাইস আপ ডাউন হতেও পারে, তো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এই চিয়া সিডসটা তোমার চাইলে ট্রাই করতে পারে, খুবই হেলদি চিয়া সিডস। সকালবেলা খালি পেটে গরম জলের সাথে চিয়া সিডস খাওয়া খুবই ভালো, অনেক হেল্প করে ওয়েট লসের জার্নিতে। আর তোমরা যদি এটার আলাদা করে ডিটেল ভিডিও চাও তো আমাকে কমেন্ট করে বলো, এটার আমি আলাদা একটা ভিডিও বানাবো যেটার মধ্যে আমি এটার হেলথ বেনিফিটস আর এটা খেলে কি কি হয় সেগুলো শেয়ার করব। তো গাইস, কড়াই গরম হয়ে যাওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেল একটু কড়াইতে। তো গরম তেলে সবচেয়ে আগে আমি লঙ্কাগুলোকে দিয়ে ফ্রাই করে নিই, বিকজ লঙ্কাগুলোকে এরকম ডিপ ফ্রাই হয়ে গেলে খেতে খুবই ভালো লাগে। নর্মালি পেঁয়াজের সাথে লঙ্কাটা একসাথে ভাজা হয়, বাট আমি আলাদা করে ভাজি, বিকজ পেঁয়াজের সাথে ভাজা লঙ্কাগুলো একটু কাঁচা কাঁচা থাকে, আমার ভালো লাগে না। একদম পুরো ফ্রাই করে নিই গরম করা তেলের মধ্যে দিয়ে, তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে ফ্রাই করি। তো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি ব্যবহার করছি হোয়াইট সল্ট, তোমরা চাইলে পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারো, পিঙ্ক সল্টটা বেশি হেলদি হোয়াইট সল্ট থেকে। তো তারপরে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি আলু বয়েল। তো আলুগুলোকে আগে লম্বা লম্বা করে কেটে আমি একটু বয়েল করে নিয়েছিলাম, তো তারপরে আমি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে আলুগুলোকে কেটে ধুয়ে কাঁচাও দিতে পারো, বাট আমি হলো গিয়ে বয়েল করে নিই আলুগুলোকে, যেহেতু ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন তেল। তো আমি এখানে ইউজ করছি ফরচুন কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। তো এটা খাওয়া খুবই ভালো, তো এই জন্য আমি মাস্টার্ড অয়েল ইউজ করছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গ্রেট করা রসুন। ক্যামেরাটাতে ভালো করে আসছে না, বাট আমি এখানে রসুন গ্রেট করে দিচ্ছি কুড়ানি দিয়ে। তো তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো, বাট কুচিগুলো মুখে পড়ে আমার ভালো লাগে না ম্যাগির সাথে, তো এই জন্য আমি গ্রেট করে দিচ্ছি এখানে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল আইটেম, দ্যাট ইজ চিকেনের ঝোল। তো এটা ছিল কালকের লেফট ওভার চিকেন। তো লেফট ওভার চিকেন অনেকে আবার খেতে ভালোবাসো না, তো লেফট ওভার চিকেন অনেকে, যেরকম আমার ঘরে ফ্যামিলির মধ্যে আমার বাবা মা ভাই কেউই পছন্দ করে না, আমি বাদে। তো লেফট ওভার চিকেনকে তোমাদের ঘরেও যে যদি ছেলে মেয়ে থাকে সে যদি খেতে পছন্দ না করে, তো তাদেরকেও এরকম স্পেশাল আইটেম বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিকেনের পিস। তারপরে আমি দিয়ে দিলাম আমার বয়েল করা ম্যাগিগুলো। তারপরে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব।
কোনো কোনো সময় কিছু টেস্টি আর হেলদি বানিয়ে খেতে ইচ্ছা করলে এরকম বানিয়ে খাওয়াই যায়। চিকেন তো যেহেতু প্রোটিন, আর ঘরে বানানো যেহেতু আরও ভালো। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম একটু বাটারটা দিলে ফ্লেভারটা অন্যরকম হয়। তারপরে দেখো আমার ম্যাগি অলরেডি হয়ে গেছে, পুরা হয়ে গেছে। এখানে আমি মশলা অ্যাড করিনি, জাস্ট চিকেন মশলা দিয়েছি। তো তোমরা চাইলে এরকমভাবে খেতে পারো, ম্যাগি মশলা ইউজ নাও করতে পারো, বিকজ ম্যাগি মশলা আনহেলদি। বা যদি চাও তাহলে ম্যাগি মশলা ইউজ করতেও পারো, বাট এখানে হলো গিয়ে যেটা আমি আজকে একটু টেস্টি করে বানাবো তো ম্যাগি মশলা ইউজ করছি, বাট তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। শুধু মাংস ঝোল দিয়ে হয়ে যাবে ম্যাগি বানানো। তারপরে আমি বানাতে চলেছি আমার স্পেশাল আইটেম। তো গাইস, তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেনটা থাকতেই পারে যে আমি যে ডিবা থেকে যে ঢাললাম এটা কি ঢাললাম, এটা কি বানাচ্ছি আমি গরম জল। আজকে হলো গিয়ে আমি ম্যাগির সাথে খাচ্ছি গ্রিন কফি। তো আমি হলো গিয়ে এই ব্র্যান্ডটা গ্রিন কফি খাই, দ্যাট ইজ কার্বামাইড 40 গ্রিন কফি বিনস। এটা হলো গিয়ে আমি নিয়েছিলাম অনলাইনে। তো এটা হলো গিয়ে গ্রিন কফি বিনস, এটা হলো গিয়ে দানা দানা ফর্মে আছে, এটা হলো গিয়ে পাউডার ফর্মে নেই। এটা হলো গিয়ে একটা ভেরিয়েন্ট, আর একটা ভেরিয়েন্ট হলো গিয়ে পাউডার ভেরিয়েন্ট, যেটা হলো গিয়ে যে এখানে বনছে। হলো গিয়ে আমার প্যাকেটটা ফেলে দিয়েছি আর আমি এই ডিব্বাতে ঢেলে রেখেছিলাম। যে এটা হলো গিয়ে পাউডার ভেরিয়েন্ট গ্রিন কফি। আর এখন আমি বানাচ্ছি গ্রিন কফি গরম জলে। গ্রিন কফিতে কোনো রকম চিনি দিতে লাগে না, গ্রিন কফি খেতে খুবই হেলদি হয়। এটা হলো গিয়ে গুটি গুটি টাইপের হয়, আর আমি যেটা বানাচ্ছি এটা হলো গিয়ে পাউডার ফর্মে। তো গাইস, তোমরা যদি জানো গ্রিন কফি বেনিফিটস তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না জানো গ্রিন কফি কেন খেলে ভালো, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্রিন কফি কেন খেলে ভালো। গ্রিন কফি ওয়েট লুজ করতে অনেক হেল্প করে। গ্রিন কফি মেটাবলিজম সিস্টেম, আমাদের বডি মেটাবলিজম সিস্টেম বুস্ট করে এবং ফ্যাট বার্ন করতে অনেক হেল্প করে। গ্রিন কফিতে অ্যান্টিঅক্সিডেন্টস আছে যেটা আমাদের বডির থেকে হার্মফুল অ্যান্ড ফ্রি রেডিকেলসগুলোকে রিমুভ করতে অনেক হেল্প করে। গ্রিন কফি খেলে আমাদের বডিতে ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে, দ্যাট ইজ ইনসুলিন হরমোনসগুলোকে ব্যালেন্স করে রাখে, ব্লাড প্রেশার কমাতে এবং হার্টের ফাংশন ভালো রাখতে সাপোর্ট করে। গ্রিন কফি বডি ডিটক্সিফাই করে, তার মানে আমাদের বডিতে যতগুলো বাজে টক্সিন আছে ওগুলোকে গ্রিন কফি রিমুভ করে আর আমাদের বডিকে ডিটক্সিফাই করে দেয় ভিতর থেকে। গ্রিন কফি রেগুলার কনজিউম করলে আমাদের স্কিন আগের থেকে অনেক বেটার হয়, আমাদের স্কিনে এজিং প্রসেসটাকে অনেক স্লো করে দেয় আর আমাদের স্কিন অনেক বেশি হেলদি আর গ্লোয়িং লাগে। আমি মার্কেটে অনেক গ্রিন কফি ট্রাই করেছি, বাট অনেস্টলি বলতে গেলে এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে গ্রিন কফি বিনস। এটা হলো গিয়ে একটা বিনস ফর্মেটে আছে, আর একটা হলো গিয়ে পাউডার ফর্মেটে, যেটা প্যাকেটে আমি ফেলে দিয়েছি, বাট হ্যাঁ ওটাকে ডিবা ঢেলে রেখেছি। তো এই যে হলো গিয়ে আমার গ্রিন কফি রেডি। হ্যাঁ, অনেক গরম হয়ে আছে। তো গ্রিন কফি তোমরা সকালে ব্রেকফাস্টের টাইমে খেতে পারো। যেহেতু আমি আজকে ম্যাগি খাচ্ছি, তো ম্যাগিটা আমি যতটুকু পেরেছি হেলদি ওয়েতে বানিয়েছি, যেটার মধ্যে চিকেন পড়েছে, বাটার পড়েছে, আর রসুন পেঁয়াজ এগুলো তো পড়েছে, সব ঘরের আইটেম দিয়ে বানিয়েছি। বাইরের খাবার আমি খুব বেশি খাই না, যত পারি আমি অ্যাভয়েড করি। বাট যেহেতু ম্যাগি বানিয়েছি, বাট ম্যাগি নুডলসটা খুব একটা হেলদি না, যত পারি আমি চেষ্টা করি হেলদি খাবার খেতে। বাট যেহেতু আজকে ম্যাগি বানিয়েছি, তো ম্যাগির সাথে গ্রিন কফি আমার মাস্ট। তো ম্যাগির সাথে গ্রিন কফি আমার মাস্ট থাকবে, বিকজ আমি যা আনহেলদি খাবার খাচ্ছি ওগুলো গ্রিন কফি ওগুলোকে ডিটক্সিফাই করে দেবে।
তো এটা ছিল আমার পাউডার ফরম্যাট গ্রিন কফি, আর এটা হচ্ছে তো বিন ফরম্যাটে, এটাকে আমার গুঁড়ো গুঁড়ো করতে হবে। তো এটাকে গুঁড়ো কিভাবে করবো তো এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। এটা হলো কি 200 গ্রামসের, আর প্রাইসও খুব বেশি না, খুব রিজনেবল প্রাইস। তো তোমরা যদি চাও এটাকে অবশ্যই ট্রাই করতে পারো। আর এটা আমি আমার অনেস্ট অপিনিয়ন বলছি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, এটা আমার অনেস্ট অপিনিয়ন। খেয়ে আমি অনেক প্রমাণ পেয়েছি এটা অনেকই ভালো। তো একটা প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই বিনস ভেরিয়েন্টটা আর পাউডার ভেরিয়েন্টটা। তো তোমরা গিয়ে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা গিয়ে চেক আউট করে নিও। অ্যামাজনের লিঙ্ক আর ফ্লিপকার্টের লিঙ্ক দুটোটা লিঙ্ক দিয়ে দেবো। এই হলো গিয়ে আমার চিকেন ম্যাগি পনির রেডি, আর সাথে তো আমার গ্রিন কফি মাস্ট। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমি একটু স্নানে যাবো, যেহেতু মাথা পুরো তেল দিয়েছি। তো আমি এখন শ্যাম্পু করবো, শ্যাম্পু করার পর আমার ঘরে অনেক কাজ আছে। তো এই জন্য ভিডিওটাকে এখানে আমি সমাপ্ত করতে হচ্ছে। তো আজকে যত একটু বিজি ডে আমার, তো থাকলে আর তোমাদের ইনফরমেটিভ লেগে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই ভালো থেকে সুস্থ থাকো আর হেলদি খাবার খেতে থাকো। তো আমি নেক্সট ভিডিওতে আবার চেষ্টা করবো আবার কোনো কিছু হেলদি টপিকে ভিডিও বানানোর জন্য। তো ততক্ষণের জন্য বাই বাই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।